দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসী কুশাল বরণ চক্রবর্তী, যিনি কিনা হিন্দুদেরকে উস্কানি দিতেছেন অনবরত এবং এখনও দিয়ে যাচ্ছেন, এবং আওয়ামী আমলের হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী বিভিন্ন ধরনের ঘটনার সাথে সে জড়িত। তো তার আজকে সকল আমলনামা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই কুশাল বরণ চক্রবর্তীকে আপনারা অনেকেই চিনেন, যারা চিনেন তারা ভালো, কিন্তু এই কুশাল বরণ চক্রবর্তী সময়ের তালে তালে এখন অনেক ক্ষেত্রেই সে ভোল্ট পাল্টাইতেছে এবং হাওয়া বদল করতেছে, কিন্তু তার আগের স্বভাব পরিবর্তন হইতেছে না, যে সে অনবরত উস্কানি দিতেছে। তো তার পিছনের আমলনামা তবুও দ্বিতীয়বার তুলে ধরি আপনাদের, যাদের মনে নেই মনে করায় দেওয়ার জন্য। কুশাল বরণ চক্রবর্তী হচ্ছে একজন হিন্দুত্ববাদী চেতনার, এবং তার সাথে সেই হিসেবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাদের সাথে তার কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সে ভারতের একজন ঘনিষ্ঠ লোক হিসেবেই সে কাজ করে। ক্ষমতাসীন বিজেপির একজন ঘনিষ্ঠ ব্যক্তি এই কুশাল বরণ চক্রবর্তী। কুশাল বরণ চক্রবর্তী সম্পর্কে আপনারা আরও জেনে অবাক হবেন যে কুশাল বরণ চক্রবর্তী কিন্তু শেখ মুজিবের একজন বন্দনাকারী। শেখ মুজিব নিয়ে হাসিনা আমলে বিভিন্ন ধরনের কলাম সে লিখত বিভিন্ন সময়ে, এবং তারই কারণে আমরা দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে হাসিনার আমলে কিভাবে একজন শিক্ষক হিসেবে কাজ করতেছে। তো সে কিন্তু বিভিন্ন ভাবে শেখ মুজিবের বন্দনা করত, স্বৈরশাসক শেখ মুজিব। কুশাল বরণ চক্রবর্তী আপনারা হয়তো জেনে অবাক হবেন যে ছাত্রলীগ নেতা, কুখ্যাত ছাত্রলীগ নেতা সঞ্জিত চন্দ্র দাসের একজন ঘনিষ্ঠ ব্যক্তি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো কুশাল বরণ চক্রবর্তী শুধু তাই না, কুশাল বরণ চক্রবর্তী আওয়ামী লীগের সময়কার কুখ্যাত পুলিশ অফিসার বিপ্লব কুমারের একজন ঘনিষ্ঠ লোক, এবং আরেক অফিসার দেবদাসের ঘনিষ্ঠ একজন ব্যক্তি, চট্টগ্রামের রেঞ্জের একজন পুলিশ অফিসার এই ব্যক্তি। তো শুধু তাই না, এই কুশালের আরও কিছু আমলনামা আপনারা দেখেন। এটা তো কুশালের পরিচয় দিলাম। কুশাল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, লোকসভা নির্বাচন 2024 সালে হয়েছে। আপনারা জানেন যে বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সিজনে লোকসভা নির্বাচন হয়েছে। সে জানুয়ারি মাসের থেকে শুরু করে ফেব্রুয়ারি এবং মার্চের দিকে, এবং এই জানুয়ারি মাসের শুরু থেকেই সে উস্কানি দেওয়া শুরু করে চন্দ্রনাথ পাহাড় নিয়ে। আপনারা দেখছেন তখন এই বিষয়টা পরবর্তীতে ঢাকা পড়ে যায়, কারণ পালে হাওয়া এটা ভয় নাই এবং উস্কানি সফল হয় নাই। কিন্তু আওয়ামী লীগ নেতাদের সাথে এই বিষয়ে অনবরত চন্দ্রনাথ পাহাড় নিয়ে সে মিটিং করছে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার জন্য, এবং তার সাথে ছিল জুয়েল আইস। তো শুধু তাই না, এই কুশাল বরণ চক্রবর্তী কিন্তু রাম মন্দিরের উদ্বোধনও কিন্তু সে উদযাপন করে, অর্থাৎ রাম মন্দির যখন নরেন্দ্র মোদী উদ্বোধন করলো তখন। শুধু তাই না, জুয়েল আইস চন্দ্রনাথ পাহাড় নিয়ে উস্কানি দেওয়া, এবং চট্টগ্রামের হিন্দুত্ববাদী সন্ত্রাসী জুয়েল আইসের সাথেও তার কিন্তু যোগাযোগ এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো এই হচ্ছে কুশাল বরণ চক্রবর্তীতে দেখেন, এরাই কিন্তু জামাল খানে আজকে উস্কানি দিতেছে। দুঃখজনক হলেও সত্য, ইউনূস সরকারের সাথেও কুশাল বরণ চক্রবর্তী সংখ্যালঘু সেজে মিটিং করতে পারে। ইউনূস স্যার, আপনাকে বলবো যে যাত্রার সাথে ছবি তুলবেন না, মিটিং করবেন না। সংখ্যালঘুর আড়ালে হিন্দুত্ববাদী সন্ত্রাসী আপনার সাথে দেখা করতে কিভাবে পারে, এই প্রশ্ন রইল। আপনাদের হয়তো অতীতে ভুল হয়েছে, হোক নতুন সরকার, কিন্তু আমরা আপনাদেরকে ধরায় দিলাম। এই কুশালের সাথে আরেক সন্ত্রাসী আছে কৃষ্ণচিত্ত, ইসকনের হিন্দু কৃষ্ণচিত্ত। তো সেও বিভিন্ন উস্কানিতে আছে, তার আমলনামাও আপনাদেরকে দেখাবো আগামীতে। তো প্রিয় দর্শক, আজকে এই কুশালকে আপনারা চিনতে পারছেন। এই সংখ্যালঘুর আড়ালে এখন কি হইতাছে এটা দেখতে পাইতেছেন, আগামীতে আরও দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।